কিভাবে সংশোধন করবেন আপনার এনআইডির যে ভুলগুলো হয়ে থাকে আর এনআইডির ভুলগুলো যে চার ক্যাটাগরির মাধ্যমে হয়ে থাকে, এই ভুলগুলো সংশোধন করার জন্য কিন্তু আমাদের বারবার নির্বাচন অফিস যেতে হয়। কিন্তু বেশি ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সার্টিফিকেটের সাথে এনআইডির ভুল থাকার কারণে কিন্তু আমরা তার জন্য নির্বাচন অফিসে বারবার যাই, এর জন্য অনেক হয়রানি বা আমাদের হতে হয়। সেই বিষয়টি নিয়ে থাকছে আজকের মূল ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিউজ 24 যে একটা নিউজ পেপার থেকে এই নিউজটি নেওয়া। আসলে যেভাবে সংশোধন করবেন এনআইডি 4টি ভুল, আসলে এনআইডির 4 ধরনের ভুল হয়ে থাকে, যে 4 ক্যাটাগরির মাধ্যমে কিন্তু আমাদের এনআইডির ভুল হয়ে থাকে। কোন ক্যাটাগরির যে মাধ্যমে কোন ভুলগুলো হয়ে থাকে তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিওয়ে। তাই আমরা দেরি না করে আমাদের মূল ভিডিও চলে যাব। সেখানে কি বলা হয়েছে, নাগরিক জাতীয় পরিচয়পত্র এনআইডি গুরুত্ব অপরিসীম। 2008 সালে প্রথমবারের মতো চালু হয় এটি। এর সময় এনআইডি গুরুত্ব যেভাবেই উপলব্ধ করা হয়, সেক্ষেত্রে বর্তমান সর্বক্ষেত্রে এই ব্যবহার চোখে পড়ার মতো। শুরুর দিকে যেভাবে বুঝতে না পারায় অনেকের তথ্য দিয়ে ভুল করেনি। তাছাড়া নতুন ভোটার হয়ে তাদের এবং অনেক এনআইডি গুরুত্ব না বুঝে ভুল তথ্যের ভিত্তিতে ফর্ম পূরণ করেন। আসলে অনেকেই এই তথ্য না বুঝে কিন্তু গুরুত্ব সহিত না দিয়ে এনআইডির কিন্তু ভুল হয়ে থাকে। সেই জন্য প্রথমে আমাদের তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে, তাহলে আমাদের এই ভুলগুলো আর হবে না। কেউ কেউ জন্ম নিবন্ধন বা এনআইডি দেওয়ার নাম এবং বয়স শুনিয়ে ফেলেছেন, পরবর্তীতে তারা নাম এবং বয়স সংশোধনের জন্য আবেদন করেন। এছাড়া প্রয়োজনীয় তথ্য না দেওয়ার অনেক ক্ষেত্রে আবেদন সংশোধন করা যাচ্ছে না বলে জানান এনআইডি সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তারা। তারা জানান এনআইডি সংশোধন আবেদনগুলো 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি আবেদন ক, খ, গ ও ঘ এর 4 ক্যাটাগরি যে কোনো একটিতে নির্ধারণ করা হয়েছে। এনআইডি সংশোধনের জন্য অনলাইনে আবেদন পর সংশ্লিষ্টরা ধরন অনুযায়ী এসব ক্যাটাগরির ভাগ করে দিয়েছেন। আসলে এনআইডি সংশোধনের জন্য কিন্তু 4 ক্যাটাগরির মাধ্যমে ভাগ করা হয়, যে এনআইডি সংশোধন ভেবে যে কোন ক্যাটাগরিতে কোন আবেদনটি পড়বে সংশোধন করার জন্য। এই প্রসঙ্গে এনআইডি শাখার উপপরিচালক ও যুগ্ম সচিব অপারেশন মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, নাম সংশোধনের মতো ছোটোখাটো আবেদন করলে সেটি ক ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। উপজেলা নির্বাচন কর্মকর্তারা এটি সংশোধন করতে পারেন। আসলে ক ক্যাটাগরির যে আবেদনগুলো পড়ে ছোটোখাটো, যেমন নামের ক্ষেত্রে বা বাবার নাম বা নিজের নামের ক্ষেত্রে, তখন কিন্তু এই আবেদনগুলো সংশোধন করার জন্য যে উপজেলায় গেলে কিন্তু এই আবেদনটি খুব দ্রুত সময়ের ভিতর তারা নিষ্পত্তি করে দেন ক ক্যাটাগরির আবেদনগুলো। আর বাকি যে আবেদনগুলো আছে এসএসসি সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে বয়সের সংশোধনের আবেদন খ ক্যাটাগরিতে ফেলা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার নিজস্ব ক্ষমতা বলে এটি সংশোধন করতে পারেন। আসলে ক ক্যাটাগরির যে আবেদনগুলো আছে বা খ ক্যাটাগরি, এটি কিন্তু নিজস্ব একটা আবেদন, তারা নির্বাচন অফিসে কিন্তু দ্রুত সময়ের ভিতরে এই আবেদনটি সংশোধন করে দিতে পারেন। নামের আমূল পরিবর্তন এবং বয়স কম বা বেশি এমন সংশোধন আবেদন গ ক্যাটাগরিতে ফেলা হয়েছে। আসলে বয়সের ক্ষেত্রে কিন্তু সেটি গ ক্যাটাগরিতে ফেলানো হয়েছে। এই ক্যাটাগরিতে আবেদনটি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি হেড অফিসে 2 জন পরিচালকের তদন্ত শেষে সংশোধনের এখতিয়ার রয়েছে। এর বাইরে আরও জটিল আবেদন অথবা এসএসসি পাস ছাড়া জন্ম নিবন্ধন বা 8ম পাশের সার্টিফিকেট দিয়ে এনআইডি সংশোধন করতে চাইলে তা ঘ ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এসব আবেদনের তদন্ত ও রিপোর্ট সহ এনআইডি মহাপরিচালক সংশোধন করেন। একজন পরিচালক ও সারা দেশে বা 10 জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও 64 জন জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা এনআইডি সংশোধনের আবেদনগুলো ক্যাটাগরি এবং অনুযায়ী সংশোধন করে থাকেন। তবে এনআইডি সংশোধনের জন্য আবেদনকারীকে অবশ্যই ক্যাটাগরি বুঝে খোঁজ নিতে হবে। ইসি কর্মকর্তারা জানান, 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত সারা দেশে হয়েছে এসব কয়েক কোটি ভোটারের 2 নম্বর ফরম ইসির বা অনলাইনে নেই। ইসলামিক ফাউন্ডেশন ফেলে রাখার এসব ফরমের এবং বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। এর সময় ভোটারদের পূরণ করা ইসির 2 নম্বর ফর্মটি বেশিরভাগই এখন আর পাওয়া যাচ্ছে না। ফর্মের ইসি অপারেটররা এবং এনআইডি ভুল লিখতে সেটা চেক করার সুযোগ থাকে না। এনআইডি ভুল সংশোধন করতে এসে উল্টো আরও ভোগান্তি শিকার হচ্ছে কেউ। আসলে এনআইডি সংশোধন করার জন্য গেলে তারা কিন্তু প্রথমে তাদের নাম জাস্টিফাই করতে হবে, এবং যখন তারা এই নামটি যে নতুন ছবি তোলে ভোটারের ক্ষেত্রে, তখন তাদেরকে কিন্তু এটি দেখতে হবে। না দেখার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। যদি তারা তখন এই নামগুলো বা যে ব্যক্তির ছবি তোলে যদি সেই ব্যক্তিকে দেখানো হয়, তখন কিন্তু তাদের এই সমস্যা আর ভুক্তভোগী হবে না। সেই আবেদনগুলো ঘ ক্যাটাগরিতে পড়ে থাকে। এনআইডি শাখার উপপরিচালক যুগ্ম সচিব
মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ক্যাটাগরি অনুযায়ী এই আবেদনের আমরা সংশোধন করেছি, তবে কিছু কিছু আবেদন সংশোধন না করে ফেলতে পাঠাতে হচ্ছে। চাহিদা অনুযায়ী কাগজপত্র দিতে না পারায় ফেরত দিচ্ছে। আবার বয়স কমানোর আবেদন ক্ষেত্রে আমরা সরাসরি সিদ্ধান্ত নিতে পারি না। এক্ষেত্রে সিদ্ধান্তের জন্য এনআইডি মহাপরিচালকের কাছে পাঠানো হয়। তবে চাহিদা অনুযায়ী কাগজপত্র থাকলে আমরা আন্তরিকভাবেই এনআইডি সংশোধন করে থাকি বলে কর্মকর্তারা। এর সঙ্গে নির্বাচন মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা অনিয়ম বা দুর্নীতি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। বর্তমান এই অনুবিভাগের এবং কার্যক্রম অনেকটাই স্বচ্ছ অনলাইন সেবা হওয়াতে। আসলে যে এনআইডি সেবাগুলো আছে তারা তাদের কাগজপাতি বা সব যদি কাগজপাতি ঠিক থাকে ডকুমেন্ট, সেক্ষেত্রে তারা দ্রুত সময়ের ভিতরে বয়স কমা বা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা এনআইডিগুলো সংশোধন করে দেয়। যে তারা যে বয়স সংশোধন করবে, নাম সংশোধন করবে, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এটি সংশোধন করে। কেউ ঘরে বসে এনআইডি যে কোনো সেবা পেতে পারেন। অনিয়ম বা দুর্নীতি ও ভোটারদের এনআইডি সংশোধন ফাইল আটকে থাকার বিষয়ে যা যা করা সবই করেছি। ফলে অল্প সংখ্যক জনবল দিয়ে বিশাল এ কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। আসলে যে এনআইডি যে অফিসগুলোতে বা নির্বাচন অফিসে যারা যে কার্যক্রমগুলো চালিয়ে থাকে, সেক্ষেত্রে তাদের অল্প লোক দিয়ে কিন্তু এনআইডি সংশোধন করা কোনোভাবেই সম্ভব না, সে বিষয়টি তারা জানিয়েছে। আসলে যারা এনআইডি সংশোধন করার জন্য দিয়েছে, যে 4 ক্যাটাগরির মাধ্যমে যে এনআইডিগুলো কোন ক্যাটাগরিতে পড়ে থাকে, কোন নামগুলো ভুল হয়েছে বা কিভাবে সংশোধন করবে, সেই বিষয়টি তারা কিন্তু নিশ্চিত করে জানিয়ে দেয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।